শোনো না, ওই দিনকে আমি খুব ভয় পাইছি। তোমার হাজব্যান্ড চলে আসছিল। আরে তুমি যে কি বলো না, আমি কি তোমার কিছু হতে দিতাম নাকি? একটা থাপ্পড় খাইছো, থাক কষ্ট পেও না। আর দেখছো আমার মাথায় কি বুদ্ধি, আমি এক ঢিলে দুই পাখি মারলাম। আমার নন্দনটা আমি সহ্য করতে পারতাম না, ওরেও বাসা থেকে বের করলাম, তোমারও বাঁচাই দিলাম। ঠিক কাজ করছো, বড় বাচ্চা হচ্ছে সেদিনকে, বুঝছো? আচ্ছা, শোনো না, বলো না। আমার না আর এইভাবে ভাল লাগে না। তাহলে তাহলে তুমি বলো কি করা যায়? চলো হুম হুম চলো হুম হুম। চলো চলো চলো। বাহ, কে এই ছেলে? হ্যাঁ, আয় না আমার দিকে। তো তুমি এখানে, তোমার না আরো পরে আসার কথা ছিল। হ্যাঁ, পরে আসার কথা ছিল তো, তাড়াতাড়ি এসে পড়ছি না, মানে ডিস্টার্ব করে ফেলাইছে খুব রোমাঞ্চকর অবস্থায়। না তুমি হ্যাঁ? যেমনটা ভাবছো এই নে বয় তেমন চুপ কিছু করে। না। বয় হইনি, হয় না কে ছেলে? হুম, এই ছেলে না দিনকে আমার বোনের পাশে হয়ে আসছিল, আর তোর পাশে হয়ে রয়েছে কে ছেলে? শোনো, তুমি যেমনটা ভাবছো তেমন কিছু না আসলে। কেমন ভাবতেছি আমি? কেমন ভাবতেছি? হ্যাঁ, কিরে, ওর লাগে তোর কি সম্পর্ক? তুই না বলছিস আমার বোনের লাগে তোর সম্পর্ক? হ্যাঁ, আমার বোন লাগে তোর কি সম্পর্ক? কথা বলস না কেন? আমার বোন লাগে তোর কি সম্পর্ক? হ্যাঁ, ভাই কোনো সম্পর্ক নাই। তোর সম্পর্ক না তুই আমার বিছনায় কি করস? একটা মানুষ কয়জন লাগে সম্পর্ক করে? তুই আমার বোনেরও ভালোবাসস, আমার বউরও ভালোবাসস। হ্যাঁ, কথা কস না কেন? ভাই আমার কোনো দোষ নেই। দোষ কার? আমার? খানা শেষ খবর বয়ানি, দোষ কার? আমার? না ভাই। কথা কস না কেন? এই ছেলের সাথে সেদিনকে আমার বোনের আমি পাইছি না, তাহলে ছেলে তো সেদিনকে বাড়ি দেয়, ছেলে আবার কেন আমার বাসায়? আর ওর সাথে তোর কি সম্পর্ক? ওর সাথে ওর সাথে আমার ভালোবাসার সম্পর্ক। ভালোবাসার সম্পর্ক? তাহলে আমি কি? তুমি কিছুই না। তুমি কি করো তুমি বলো, তুমি কি করো? এই যে যে পোশাকটা পরেছো না, এই তুমি না এই চাকরিটাই করো, এছাড়া আর কিচ্ছু করতে পারো না। সারাক্ষণ তোমার কাজ, সারাক্ষণ তুমি ক্রিমিনাল ধরো, সারাক্ষণ তুমি চোর পুলিশ এগুলি সব পিছিয়ে পিছিয়ে ঘুরো। আমি, আমার দিকে কখনো তাকাইছো? তোমার কি মনে হয় আমার কি কোনো চাহিদা নাই? আমার কি কোনো কিছু ইচ্ছা করে না? আমার কি ইচ্ছা করে না যে আমি স্বামী নিয়ে শুই? কিন্তু তুমি তুমি আজ পর্যন্ত আমার দিকে একটু তাকানোর সুযোগ পাওনি। সবসময় তোমার কাজ, তোমার বোন, তোমার বোনের লেখাপড়া, তোমার বোনের এটা চাইছে, তোমার বোন ওইটা চাইছে। ওই দিন তোমার বোনের জন্য একটা ফোন নিয়ে আসলা কেন? আমার জন্য তো হাতে করে কিচ্ছু নিয়ে আসো নাই। কিচ্ছু নিয়ে আসছো, আমি বারবার মানা করার পরেও তোমার বোনকে তুমি এই বাসায় নিয়ে আসছো। তোমার বোনকে তুমি পড়ালেখা করাইতেছো কেন? কখনো আমার কথা চিন্তা করছো? আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করছো? যখন আমাদের একটা বাচ্চা হবে তখন আমরা কি করব? তুমি কোনো কিছু চিন্তা করনি, তুমি শুধু তোমার কাজ কাজ আর তোমার বোনরে নিয়েই থাকো। তুমি আমার কথা যখন ভাবো নাই, আমি আমার কথা নিজে ভাবছি। আমারও শরীরের একটা চাহিদা আছে, আমার শরীরের চাহিদার জন্য আমি ওর সাথে রিলেশন করছি, ওকে ভালোবাসছি। ও আমাকে সেই সময়টা দেয় যেটা তুমি আমারে দাও না। বলা হয় যে তোমার, শোনো, আমি এত কিছু কাদের জন্য করতেছি? হ্যাঁ, দেশের জন্য করতেছি, আমাদের জন্য করতেছি, এই পরিবারের জন্য করতেছি, তোমার আমার ফিউচারের জন্য করতেছি নাকি? আমি কি চাকরি কি সাথে করি? হ্যাঁ, আমি দেশের জন্য লড়তেছি, আমি একজন যোদ্ধা। আর তুমি, তুমি কি করতেছো? তুমি আমার আমানত, তুমি অন্যজনকে বিলাই দিতেছো। আর তুমি সেদিন কি করলা? কত সুন্দর নাটক সাজাইছো, আমার নিষ্পাপ বোনরা আমি বাসা থেকে বের করে দিছি আমি, শুধু একমাত্র তোমার কারণে। এই চুপ করবে তো। একমাত্র তোমার কারণে আজকে তুমি কি করলে, সেই ছেলে নিয়ে তুমি বিছানায় শুয়ে রইছো। তোমার এত চাহিদা, আমার কি চাহিদা নাই নাকি? আমি মানুষটা, আমি কি রোবট? আমার তো চাহিদা আছে, আমার তো মনে চায় তোমার সাথে সময় কাটাই, তোমার সময় দেয়, তোমার সাথে এক বিছানায় শুই, আমার তো মনে চায়। কিন্তু আমি চাকরি, সরকারি চাকরি করি, আমি একজন পুলিশ অফিসার, আমি যদি বাসায় বসে থাকি, শুয়ে বয়ে কাটাই, তো তোমার দিন যাবে না, যাইবো? হ্যাঁ, এটা কি আমি পারবো কখনো? তুমি একটাবার চিন্তা করছো যে তোমার তো, মানে তোমার তো খুশি হওয়ার কথা যে আমার জামাই একজন পুলিশ চাকরি করে, সে একজন যোদ্ধা, সে দেশের জন্য লড়ে, সে মানুষের জন্য লড়ে। আর তুমি কি করো? তুমি চিন্তা করো আমার মনের চাহিদা, আমার যৌবনের চাহিদা, আমার শরীরের চাহিদা মেটানোর জন্য আমি পরপুরুষ নিয়ে মানে সারাদিন সময় কাটাই। ঠিকই বলছো, আমি অনেক খুশি আমার জামাই একজন যোদ্ধা, আমার জামাই সরকারি চাকরি করে। কিন্তু আমার, আমি তো ওই খুশি হলে হবে না, আমার তো আমার নিজের চিন্তা করতে হবে। আমি তোমার বিয়ে করে কেন আসছি এই বাসায়? যাতে আমি তোমার থেকে ভালোবাসা পাই, আমি তোমার থেকে আমার চাহিদা মেটাতে পারি। কিন্তু তুমি, তুমি তো দেশের জন্য লড়লে হবে না, তোমার তো আমার জন্য কিছু করা উচিত। তুমি যখন আমার জন্য কিছু করবে না, তাই আমি নিজের জন্য নিজে লড়েছি, আমার শরীরের চাহিদার জন্য আমি লড়ছি। ঠিক আছে, ভালো কাজ করছো, আমার এই চোখ দুটো খুলে দিছো, আমার নিষ্পাপ বোনের, আমার ইতিম বোনের বাসা থেকে তুমি বের করাইছো। ঠিক আছে, আমার চোখের পর্দা তুমি খুলে দিছো, সেটা আমি বুঝতে পারি না তোমার মতো একটা
কাল সাপড়লে আমি সংসার করতেছি। যা করছো ভালোই করছো। তোমার যদি দাদা জৈবনের চাহিদা মেটানোর দরকার, সমস্যা নেই, একজন ধরছো না, এটা নিয়ে সারা জীবন কাটাই দিবা। বেরো আমার বাসা থেকে। এই লয়ে বেরো, লয়ে বেরো, হাত ধর। এই বেটা হাত ধর তুই আগে, একদম বুঝস, একদম 14 কেজি ঢুকাই দেবো। স্যার আমি ওটা কই যাবো? কই যায় মানে কে আইছে বিছনার ভিতরে কাটাছস, দিনের পর দিন সময় কাটাছস, আমার বিছনা কত সুন্দর আরামদায়ক বিছনার ভিতরে হইছস না, লইয়া লইয়া আমার বউরে তার নিয়ে বেলা কি করবি তাহলে? স্যার আমাকে নিয়ে আসছে, আমি কি আসছি না এখানে? হ্যাঁ আমাকে নিয়ে আসছে। তোরে নিয়ে আইছে তো তুই আইছস কা? হ্যাঁ তুই আইছস কি লিগা? তুই তো ভালো যদি না বসস তাহলে আইছস কি লিগা? কি রে তোর না ভালোবাসে? হ্যাঁ তোর না এত ভালোবাসে, তোর জৈবনের চাহিদা, তোর মনে চাইলে সবকিছু মিটায়, তো তোর তো লগে নিব না। এদিকে কেন গা? তুই বাসা থেকে বেরো, তোর এই মুখ আমি দেখতেছি না, বেরো বাসা থেকে। শয়তানের বাচ্চা, কাল সব করছি সংসারে, ওর এত জৈবনের চাহিদা। হ্যাঁ আমার মান সম্মান সব ইজ্জত ডুবাই দিছে, আমার নিষ্পাপ বোনের বাসা থেকে বের করে দিছে।